আসসালামু আলাইকুম সবাইকে। সবার কাছে প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, বা আমি খুবই দুঃখিত যে আমি আসলে সবার মেসেজের রিপ্লাই দিতে পারছি না। অনেক জুনিয়র যারা আছো বা সিনিয়র যারা আছেন সবাই আমাকে মোটামুটি মেসেজ দিচ্ছেন আমার স্টুডেন্ট ভিসার যে প্রসেসিং সেটা সম্পর্কে জানার জন্য। কিন্তু আসলে এখানে যেহেতু নতুন আসছি, একটু অ্যাডজাস্টমেন্ট বা অন্যান্য যেই বাজার ঘাট বা আশেপাশে এক্সপ্লোর করা সব কিছু মিলিয়ে, বা স্টুডেন্টদের আসার পর নতুন স্টুডেন্টদের যে প্রসেসিংগুলো আছে সেগুলোর জন্য আমি একটু ব্যস্ত আছি, যার জন্য আসলে আমি পারছি না আপনাদের সবার মেসেজের রিপ্লাই দিতে। তবে অবশ্যই ইনশাআল্লাহ আমি খুব দ্রুত আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং সবাইকে যেহেতু আমি আলাদা আলাদা করে মেসেজের রিপ্লাই দিতে আমার একটু সময় লেগে যাচ্ছে, যার জন্য আমি একটা একটা করে ভিডিও আপলোড দিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আজকে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিব, যেমন কমন কিছু প্রশ্ন যারা এই কয়েকদিন ধরে আমাকে মেসেজে করছিলেন। প্রথম হচ্ছে আমি কোন দেশে আসছি। অবশ্যই এটা অনেকে এর মধ্যে জানছেন কিছু কিছু ভিডিও দেখে। আমি আসছি হচ্ছে মালয়েশিয়াতে, এবং আমার কোন প্রোগ্রামে আমি আসছি, আমি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আসছি, মাস্টার অফ বায়োটেকনোলজিক্যাল ইনোভেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন রিসার্চ প্রোগ্রাম। এটা একটা, যেটা হচ্ছে 2 বছরের একটা প্রোগ্রাম। আমি আছি সেখানে। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটার 3টা ক্যাম্পাস আছে মালয়েশিয়াতে। একটা আছে আপনার নিলাইতে, একটা আছে সুবাংয়ে, একটা আছে সাভাতে, আরও আছে কিনা আমি আম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো আমি আছি নিলাই ক্যাম্পাসে, যেটা মোটামুটি আই থিঙ্ক এটা হচ্ছে মেইন ক্যাম্পাস। আমি নিলাইতে আছি, যেটা হচ্ছে কুয়ালালামপুর যে এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টের একটু কাছাকাছি আছি। আমরা হচ্ছে কুয়ালালামপুর থেকে একটু দূরে। কুয়ালালামপুর আমাদের থেকে মেবি অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার মতো সম্ভবত দূরে হবে। আমি এখনও যাইনি, আমি গেলে আপনাদের অবশ্যই ভিডিওতে জানাবো। এবং হচ্ছে অনেকেই আমাকে যারা ভিসার প্রসেসিং সম্পর্কে মেবি সবাই আসলে পড়তে আসার জন্য একটা আগ্রহ দেখাচ্ছেন। আমি খুব দ্রুত আপনাদেরকে সব কিছু জানাই দেবো ইন ডিটেলসে, যে এখানে আসতে কত পার্সেন্ট আপনি স্কলারশিপ নিতে পারবেন, কত পার্সেন্টে বা কীরকম খরচ পড়বে, বা অনার্সে যারা আছেন, মাস্টার্সে যারা আছেন তাদের জন্য আলাদা আলাদা কিনা। তো সম্পূর্ণটাই আমি আস্তে আস্তে আপনাদেরকে বলার ট্রাই করব। একদিনে সব বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যায়। পাশাপাশি হচ্ছে আমিও সময় পাই না। আজকে শুক্রবার দেখে মোটামুটি এই টাইমটা একটু ফ্রি আছি। তো দেখা যাচ্ছে আমি সব আস্তে আস্তে আপনাদের জানাই দিব। এবং ইনশাল্লাহ অলরেডি আমার 2জন জুনিয়রের ভিসা প্রসেসিংয়ের কাজ নিয়ে আমি কথাবার্তা শুরু করছি ভার্সিটির সাথে। সো দেখা যাক কি হয়। ইনশাল্লাহ তারা 2জন খুব দ্রুতই আমার কাছে চলে আসবে আশা করি। হয়তো বা আমার ভার্সিটিতেই আসবে না, ওরা হয়তো মালয়েশিয়ার অন্য কোনো ভালো ভার্সিটিতে অথবা মিডিয়াম একটা ভার্সিটিতে চলে আসবে। সো আমি আপনারা হচ্ছে আপনাদের যা যা প্রশ্ন আছে আমাকে একটু কমেন্ট সেকশনে আস্ক করবেন, বা আমি একটা করে রিপ্লাই কমেন্টে যদি নাও দিতে পারি, আমি একটা ভিডিও স্কেডিউল অনুযায়ী আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব অবশ্যই। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে নেক্সট ইনটেক কবে থেকে। আমি হচ্ছে জানুয়ারি ইনটেকে আসছি, আমার ক্লাস এখনও শুরুই হয় নাই। আমার এখনও মেডিকেল স্টুডেন্ট ভিসার অনেক কিছু আছে, এই প্রসেসিংগুলো চলতেছে। আর হচ্ছে ভিসার না, মূলত স্টুডেন্টের নতুন স্টুডেন্টের যে ইন্টারনাল যে বিষয়গুলো আছে এগুলোর প্রসেসিং চলতেছে। আর এখন হচ্ছে সেমিস্টার ব্রেক চলতেছে এখানে, তো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে এখনও ক্লাস শুরু হয় নাই। আর আমাদের ইনটেকটা হচ্ছে জানুয়ারি ইনটেক। আমি আপনার অ্যাপ্লাই করা শুরু করেছি আরও 3 মাস আগে থেকে। 3 মাসও লাগে নাই, আমার অ্যাপ্লাই খুব দ্রুতই হয়েছে আলহামদুলিল্লাহ। আমার সব কিছু এক ধাক্কায় চলে আসছে, মানে আসে না যে দেরি হয় বা 1 2 বা 3 বার করতে হয়, ওরকম হয় নাই। মালয়েশিয়ার প্রসেসিং যেটা আমার একদম খুব স্মুথলি চলে আসছে। এবং কোত্থেকে কীভাবে কাদের মাধ্যমে আপনারা আসবেন বা কিভাবে আসতে পারেন, আমি সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে জানাই দিব আমার ভিডিওগুলোতে। আর নেক্সট ইনটেকটা হচ্ছে মেবি এপ্রিলে, আমি যতটুকু জানি। তারপরে আমি একদম শিওর হয়ে, একদম কনফার্ম হয়ে তারপর আপনাদেরকে সমস্ত ভিডিওটা জানাবো। নেক্সট ইনটেকটা এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে।
আর আপনারা যদি নেক্সট ইনটেক ধরতে চান সম্ভবত এখন থেকে অ্যাপ্লাই শুরু করতে হবে। আর একটা বিষয় যেটা মালয়েশিয়ার ভিসা রেশিও কেমন, হ্যাঁ মালয়েশিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের হিসাবে অনেক ভালো। তবে একটা বিষয় হচ্ছে 2026 ইনটেকে আমি যে ইনটেকে আসছি আর কি, যে বছরে আসছি, সেখানে কিছু জিনিস একটু কমপ্লিকেশন দেখা দিচ্ছে, কারণ আস্তে আস্তে সব কিছুই হার্ড হয়ে যাচ্ছে। দেখা গেছে বাংলাদেশি পাসপোর্টের ভ্যালুর জন্য ভ্যালু একটু কম দেখে অন্যান্য অনেক দেশে বাংলাদেশি স্টুডেন্ট নেওয়া আমি যতটুকু দেখছি একটু টাফ হয়ে গেছে। সেই হিসাব করলে মালয়েশিয়া অনেক ভিসা রেশিও অনেক ভালো, কিন্তু 2026 ইনটেকে ওরা একটু বেছে বেছে বা দেখে শুনে আপনাকে নিচ্ছে। তো ওগুলো আস্তে আস্তে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো যে কীভাবে কী হবে বা কীভাবে কী হতে পারে। যারা যারা আগ্রহী তারা আমার কমেন্ট সেকশানে এসে জানাবেন আমি কী কী জানতে চান বা কী কী আপনাদের আমি বলতে পারি, কী ইনফরমেশান আমার কাছ থেকে চান। আমি ইনশাল্লাহ সব ইনফরমেশান আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও তো মনে হয় অনেক বড় হয়ে গেছে, আমি এত বড় ভিডিও বানাই না। ঠিক আছে।